মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিল, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিমাল হাবিব। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মুসা নবী রব্বুল আলামিনের নিকট কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক, আমি মুসাকে আপনি কালিমুল্লাহ বলে দিয়েছেন, আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আপনি হাবিবুল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক কালিমুল্লাহর ভেতরেতে হাবিবুল্লাহর ভেতরে কি তফাৎ আছে? এই নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মর্যাদাবান করে দিয়েছে গো, কতটুকু ইজ্জতদার করে দিয়েছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, ও মুসা নবী, আমি আল্লাহ যাতে রাজি, যাতে খুশি, নবী মুসা তাতে রাজি, নবী মুসা তাতে খুশি। ও নবী মুসা কিন্তু আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যাতে রাজি হয়ে যাবেন, তিনি যাতে খুশি হয়ে যাবেন, আমি আল্লাহ আখিরি জামানার নবীর রাজিতে খুশিতে আমি আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাব। তরুণেরা, নবী রাজি হয়ে পাথরকে বলেছিল, পাথর কথা বলো। যুবক পাথর তো নবীর সঙ্গে কথা বলেছিল। নবী রাজি হয়ে গাছের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, বৃক্ষ আমি তোমার কে বলো। গাছটাও নবী রাজির জন্য বলেছিল। নবী রাজি হয়ে, ও যুবকেরা, নবী যেখানে রাজি আল্লাহ সেখানেই রাজি, নবী যেখানে খুশি রব্বুল আলামিন সেখানেই খুশি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী রাজি হলে আল্লাহ পাক কেমন করে রাজি হয়ে যায় সামান্য হলো একটু বুঝে লিবার চেষ্টা করুন, একটু বুঝে লিবার চেষ্টা করুন। আপনার সকলে জানেন মুসলমানদের কেবলা ছিল আল আকসা, মুসলমানদের কেবলা ছিল আল আকসা। আপনার সকলে জানেন আল্লাহ নবী দুই জাহানের বাদশাহ। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুই জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নাই। ও যুবকেরা, আল্লাহ নবী আল আকসার দিকে মুখ করে নবী আমার 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহ নবী ইমামতি করছিলেন। আল্লাহ নবী ইমামতি করতে করতে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবীর আরো 2 রাকাত নামাজ বাকি আছে, কিন্তু আল্লাহ নবী আরো 2 রাকাত নামাজ না পড়ে আল আকসার দিকে মুখ করে আল্লাহ নবী মনে মনে রব্বুল আলামিন के बोलছিল, अल्लाह मेरे पास काबा है, अगर काबा किबला हो जाता मैं नबी खुश हो जाता। ओ যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ পাককে নামাজি হালতে বলেছিল, আল্লাহ আমার কাছে কাবা বাইতুল্লাহ আছে, কাবা যদি কিবলা হয়ে যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। এ নওজোয়ান তরুণীরা,
তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী কাবাকে কিবলা দেখতে চেয়েছে বলে, নবী কাবাকে কিবলা দেখতে চেয়েছে বলে, কাবা কিবলা হয়ে গেলে নবী খুশি হয়ে যাবে, নবী রাজি হয়ে যাবে বলে রব্বুল আলামিন আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল, ও আমার ফেরেশতা জিবরাইল, আপনি যান, চলে যান, আমার নবী পাককে 4 রাকাত নামাজ আল আকসার দিকে নিয়ত করতে মানা করুন, আমার নবী পাককে নামাজ ছাড়তে মানা করুন। আমার নবী পাক আল আকসার দিকে মুখ করে 2 রাকাত পড়ে ফেলেছে। আমার নবী পাককে মুখটা ঘুরিয়ে আরো 2 রাকাত কাবার দিকে মুখটা করে আরো 2 রাকাত পড়ে নিতে বলুন। কেন না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আমার নবীর জন্য, আমি আমার রাসূলুল্লাহর জন্য এখন থেকে কাবাকে আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য কিবলা বানিয়ে দিলাম। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এনৌজওয়ান তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এমনি কবি বলে না গো, হাজি ও হাজি কাবা তো দেখা হে, কাবে কি काबा को देखा किया, हाजियो हाजी काबा तो देखा है, काबे की काबा को देखा किया। ओ যুবকেরা, নওজওয়ান তরুণীরা, কবি এমনি বলে না, হাজিও হাজি কাবা তো দেখেছেন, কাবাকে কি আপনারা চোখেতে দেখেন না? পৃথিবী বিখ্যাত আল্লাহ পাকের ওলি, পৃথিবী বিখ্যাত আল্লাহ পাকের ওলি, পৃথিবী বিখ্যাত লেখক, ওনার নাম হলো হযরত নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলো পৃথিবী বিখ্যাত আলেম। ইনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ও যুবকেরা, এক আল্লাহ পাকের ওলি বান্দা গুটি 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 পা ফেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে থাকে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে আল্লাহ পাকের ওলি বান্দা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফখানা ধরে ঝুলে পড়লেন, গিলাফখানা ধরে ঝুলে ফেললেন। আল্লাহ পাকের ওলি বান্দা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফটা ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও আল্লাহ পাকের কাবা, তুমি কেন পৃথিবীর জমিনেতে এত সম্মানিত কাবা হয়ে গেলে? তুমি কেন দুনিয়ার জমিনেতে এত ইজ্জতদার কাবা হয়ে গেলে? এ নওজওয়ান তরুণীরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ শরীফের আল্লাহ পাক জবান খুলে দিয়েছিল। আল্লাহ পাকের কাবা মানুষের জবানেতে, আল্লাহ পাকের হুকুমেতে আল্লাহ পাকের ওলি বান্দাকে বলেছিল, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি কাবা পৃথিবীর জমিনেতে কখনোই সম্মানিত কাবা হতে পারতাম না, আমি কাবা পৃথিবীর জমিনেতে কখনোই ইজ্জতদার কাবা হতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কাবা আমার বুকেতে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে বলে আমি কাবা পৃথিবীর জমিনেতে আখিরি জামানার নবীর আগমনে সম্মানিত গো কাবা কিবলাতুল্লাহ হয়ে গেছি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কিছু হাদিস সাহেব আছে, কিছু হাদিস সাহেব আছে হজ করতে গেলে রাসূল পাকের মাজার জিয়ারত আজও করে না, বিশ্বাস করেন। কিছু বড় বড় ব্যবসায়ী আছে, দেয়ার আর এডুকেটেড পারসন, কথা বুঝলেন, বড় বড় শিক্ষিত ব্যক্তি আছে, তারা হজ করতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে চায় না, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, হজের কিন্তু ফরজ
বা ওয়াজিব আরকানের ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারতটা লেখা নেই। কি বললাম? হজ আদায়ের ফরজ বা ওয়াজিব কোন বিষয়, রুকুন কোন বিষয় ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটা জিয়ারত করা লেখা নেই। হুজুর পাকের মাজার ফরজ কিংবা ওয়াজিব বলে হজের রুকুনে নেই, আরকানে নেই। এখন আপনারা আমাকে বলেন, যে ব্যবসায়ী, যে হাজি হজ করতে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করলো না, আপনারাই বলেন ওই হাজির হজটা কি কবুল হলো? কথা কয়নি কেন? রাগ করছেন নাকি? কবুল হলো? আরে বুকা, নবীর ওসিলায় তো আমরা, হ্যাঁ কি না বল? নবীর ওসিলায় তো হজ, নবীর ওসিলায় তো কাবা কিবলা, নবীর ওসিলায় তো মদিনা ছিল। কি ছিল? ইয়াসরিব। মদিনার নাম ছিল কি? ইয়াসরিব, অন্ধকার একটা জায়গা। নবীর ওসিলায় তো মদিনাতুল মুনওয়ারা, মদিনা নূরের শহর হয়ে গেল। মদিনা কাবা, কাবাতুল্লাহ, কাবা আল্লাহ পাকের কিবলা হয়ে গেল। নবীর ওসিলায় তো সব কিছু হলো। সেই নবীর মাজার না জিয়ারত করলে হজ কখনো হয়? হুজুর পাক বলেছেন, মান হাজ্জাল বাইতা, হাদিস শুনে সবাই জানেন সব কথা, মান হাজ্জাল বাইতা লাম ইয়ারজুনি ফাকাত জাসানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজ করতে এলো লাম ইয়ারজুনি, আমি মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারে গেল না। ওই হাজি হজ করতে এসে আমি নবী আমার প্রতি অত্যাচার করলো। কি করলো? অত্যাচার করে বাড়ি ফিরে গেল। এর বলেন, যে লোকটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করবে, ওর হজ কবুল হতে পারে? এ কথা কয়নি কেন? এই তো না হ্যাঁ কিংবা না বলেন। ভাই তো হ্যাঁ না দুটো একসঙ্গে বলে ফেলছে। তো বিধান না রেখে বিয়ে সব টাওয়ার, মানে আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ কি না বলে না, বেকার এতক্ষণ বকা হলো, এটা হলো নি তো। হ্যাঁ হ্যাঁ, দেখ কথা না বুঝতে পারলে ওয়াজের আরাম থাকবে না। কি বললাম? কথা না বুঝতে পারলে শুনে আরাম পাবে না। যে আমার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু মাশাআল্লাহ পরিষ্কার বুঝতে পারছেন বলছেন, ওটা লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। বলে আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার নাচিস, দাদা পীর আওলাদ, একটু হাদিস থেকে, কোরআন থেকে আমি আমার নবীর সান্নিধ্য আলোচনা করছি, যা তা বকছি না, ছোটখাটো বিষয় বকছি না। আমি আমার রাসূলুল্লাহ সামনে আলোচনা করছি। এর চেয়ে বড় আলোচনা পৃথিবীর ভেতরে আর কিছু হতে পারে না। সবচেয়ে দামি আলোচনা করছি। জি, তাহলে যে হজ করতে এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করলো না, ওর হজ হলো না। কারণ ও ব্যক্তি নবীর প্রতি অত্যাচার করে বাড়ি ফিরছে। আর নবী বলল, মান জাআনি যায়রান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা ইয়াকতু আলাইহি আইয়াকুলু শাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাজী হজ করলো, যে হাজী হজ করতেছে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে দাঁড়িয়ে আমি নবী আমাকে সালাম দিল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি আল্লাহ পাক ওয়াজিব করে দেয়, ওই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে শাফাআত করা। একবার জোরে বলেন সুবহান। সুতরাং যে ব্যক্তি নবী রওজা পাকে গেল, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমি নবী আমার রওজা পাকে গিয়ে আমাকে সালাম দিল, ও যেন আমি নবী আমার সঙ্গে জিন্দা হালতে মুসাফা করে নিল। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ নেই বলো, যে ব্যক্তি আমি নবী আমার রওজা পাকে হাজির হয়ে আমি নবী আমাকে সালাম দিল, ওই ব্যক্তির সালামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামটা নিজে কানে শুনতে থাকি। জোরে বলুন সুবহান। যে ওই ব্যক্তি কপাল ফাটা, যে হুজুর পাকের দরবারে দেশে গেল, ওই ব্যক্তির নসিব ফাটা। আমি বলবো, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গেল, হুজুর পাকের সঙ্গে দেখা করলো না, সাক্ষাৎ করলো না। নবী বলল, যে আমার রওজা পাকে এলো, যে আমি নবী আমাকে সালাম দিল, ওই জন্য আমি নবী আমার সঙ্গে জিন্দা হালতে মুসাফা করে নিল। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জি, আমার নবীকে আল্লাহ এত মর্যাদাবান ইজ্জতদার নবী করেছেন, যে আত নবী না আমার নবী। আপনি দিন এমনি পেয়েছো নাকি? কুরআন এমনি পেয়েছি? এত সহজে মসজিদ পেয়েছি? এই বর্তমান দেখতে পাচ্ছেন এই ওয়াকাফ হচ্ছে কি হচ্ছে না? কথা বলে
মুসলমানদের ঘাড়ে বিভিন্নভাবে চেপে ধরতে চাইছে, মুসলমানদের ঘাড়ে কিভাবে কষ্ট দেওয়া যায় এই প্ল্যানিং করছে। আমার দেশ ছিল দারুল আমান, ছিল এমন একটা জিনিস তৈরি করতে চাইছে যা মুসলমানদের দারুল হারাব হয়ে যাবে। কি বললাম? ওইটাই চিন্তার বিষয়। কথা বুঝলেন? দারুল আমানের ফতোয়া একটা আলাদা, আর দারুল হারাবের ফতোয়া কিন্তু আলাদা ফতোয়া, দুটো ফতোয়া এক হয়। আমরা এতদিন ইন্ডিপেন্ডেন্ট লাইফ জীবন যাপন করছিলাম, হ্যাঁ কি না বলেন? কিন্তু আমাদের যে আমাদের মুরব্বী গুলো, বুড়ো গুলো, আমাদের বাপেরা চাচারা মসজিদ মাদ্রাসার নামে, গরিবদের নামে, মানে যত সব সম্পত্তি গুলো নিজের ছেলের নামে দিয়ে যায়নি। কেউ চিন্তা ভাবনা তাদের ছিল ছেলের নামে দিই, এই ছেলে না করে তার ছেলে, তার ছেলে হয় তার ছেলে হয়তো এই জায়গাটা গন্ডগোল করতে পারে, হ্যাঁ কি না বলেন? যার জন্য আমাদের মুরব্বীরা ওয়াকফে লিল্লাহ আল্লাহর নামে দান করে লিখে দিয়ে চলে গেছে 100 বছর, 150 বছর আগে, 50 বছর, 10 বছর, 20 বছর আগে। আজও কিছু কিছু জায়গায় এখনো কত মানুষ দিচ্ছে, আমাদের সাথে কথা বলে, হুজুর এই জায়গাটা মসজিদে, এই আমার 2 বিঘে জায়গা আছে, মসজিদকে দিয়ে। গত 1 সপ্তাহ আগের কথা বলছি, আমার সামনে দলিল ফলিল নিয়ে, জায়গার নাম বলবো, পাঠানখালীর নাম বলতে পারেন, দলিল নিয়ে গত 1 সপ্তাহে পাঠানখালী, নাম বলা ভুল হচ্ছে, যাই হোক, ওই গত 1 সপ্তাহে বসে আছি, বললো হুজুর এনে মসজিদ হচ্ছে, দলিল ফলিল হাজির হয়ে দলিলটা কিভাবে করব। আমি চিন্তা করছি কি যুক্তি দেবো। যদি বলি ওয়াকফে লিল্লাহ করে দাও, ও তো 10 বছর পরে হঠাৎ করে সরকার এসে বলবে এটা ওয়াকফে লিল্লাহ আছে, তাই এই জায়গাটা আমাকে দিয়ে দাও, কি বলবে? সেই তো আইন করতে চাইছে ইচ্ছাকৃতভাবে, সেই তো আইন করেই ফেলেছে। শুধু আমার রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার, কমসে কম আমার রাজ্য সরকার নাকি শুনলাম বলেছে, কথা বললেন না, নাকি বলেছে এই এই আইন নাকি এই রাজ্যে প্রয়োগ করতে দেবে না। একটা আশ্চর্য বিষয় দেখেছেন, কোন আইন হলে কমসে কম রাষ্ট্রপতি 2 দিন 3 দিন সময় নেয়। কি বললাম? এই কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রপতি সই করার আগে 2-3 দিন সময় নেয়, আর কিন্তু রাত 2টোর সময় আইন পাস করে দিল, আর সকালবেলা রাষ্ট্রপতি সই করে দিল। এটা আশ্চর্য লাগে না? তার মানে কি বুঝছে? মুসলমান তোমরা এক হও। কি বললাম? এক হও, এক হও, এক না থাকতে পারো ভবিষ্যতে অসুবিধা আছে। যেন এমন ভাব ধারণা করছে আমাদের বাপ দাদুরা নাকি দেশের জন্য জান দেয়নি। মাথা মোটা ইন্ডিয়া গেট থেকে দেখবে 100-র ভেতরে 70 জন মুসলমান আছে, হ্যাঁ কি না বলে? ভুল বলছি নাকি? মানে এমন ভাব ধারা দেখাচ্ছে না আমাদের বাপ দাদুরা, আমাদের মুরব্বীরা দেশের জন্য কিচ্ছু করেনি। দেশে যে কিচ্ছু না করতো, এখন ইন্ডিয়া গেটে লিখে আছে, দেখতে হবে 100-র ভেতরে কিছু কম বেশি 70টা মুসলমানের নাম আছে। ছেলে করার কথা পেয়েছো? আন্দোলন, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন কে করেছিল প্রথম? ও তো মুসলমান। হিস্ট্রি পড়েনি, জানেনি, একটা দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, হ্যাঁ কি না বলে? কিচ্ছু নয়, একটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তবে হ্যাঁ, আমরা মুসলমান এতদিন চুপ ছিলাম, এই তালাক নিয়ে জোর করে আমাদের উপর তালাক নিয়ে চাপিয়ে দিল, আমরা দূর বয়ে গেছে, আমরা তালাকটাকে আমরা ঘৃণা করি, হ্যাঁ কি না বলে? তালাকটা আল্লাহর কাছে পছন্দ নয়, আমাদের কাছে পছন্দ নয়, ওই জিনিসটা আমরা ঘৃণা করি, যার জন্য আমরা মুসলমানরা চুপ করেছিলাম, হ্যাঁ কি না বলে? মাদ্রাসায় আঘাত করছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, ওই যে আসামে 400টা মাদ্রাসা বন্ধ করেছে। কটা মাদ্রাসা শুনছো তোমরা? আমরা তো যাই, আমরা জানি, এখন তো খবরের টাইম, নিউজের টাইম হয়ে গেছে, আপনারাও জানেন নিশ্চয়। 400টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আসামে, প্ল্যানিং করে। কথা বুঝলেন না? এ বন্ধ, তাও আমরা চুপ করে আছি। এইটা হলো আমার আল্লাহ পাকের নামে দান, এটা রক্ষা করা হলো আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? জোরে বলে, কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এত সহজে আমরা মসজিদ পাইনি ভাই, এত সহজে পাইনি, আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে কিছু মানুষকে দিয়ে বিভেদ তৈরি করতে চাইছে। আমি বলবো এই কদিন আগে, এই কদিন পরে, আগে বলছি কদিন পরে ইনশাআল্লাহ ব্রিগেডে একটা বড় একটা ব্রিগেডে
বড় একটা জনসমাবেশের ডাক হয়েছে। আমি বলবো প্রত্যেক মুসলমানকে ওখানে ঘন্টা খানিক টাইম দিয়ে আসা দরকার। কি বললাম? ঘন্টা খানিক টাইম দিয়ে আসা দরকার। না, এ দেশের জন্য শুধু অন্য জাতি রক্ত ঝরাই নেই, এ দেশের জন্য প্রথম যদি গলা কাটে ওটা মুসলমান কেটেছিল, অন্য কেউ কাটেনি। হিস্ট্রি পড়েনি তাই এরা জানে। এই দেশের জন্য কলেমা পান্নেওয়ালারাই প্রথম তলোয়ার তুলেছিল ইংরেজদের বিরুদ্ধে। কথা বুঝলেন না? আজ আমাদের ঘরে বিভিন্ন ভাবে বঞ্চিত করতে চাইছে, আস্তে আস্তে। কি বললাম? বঞ্চিত করতে চাইছে, যার জন্য এই আমাদের এই ওয়াকফ যেটা জিনিসটা হচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের এক হয়ে প্রতিবাদ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বললাম খুব বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? জলসার মাঝে আমি এসব করি, সব আলোচনা বাড়তি বকি না, আমার অভ্যেস। জলসার মাঝে আমি বাড়তি বকি না, কিন্তু দেখলাম এটা আমাদের বলা দায়িত্ব। কি বললাম? এটা ইমানি দায়িত্ব বলা, নাহলে আমি বাড়তি বকি না, ছোটখাটো উল্টো পাল্টা আমি বকি না। জলসার মাঝে আমাকে কত বড় বড় রাজনীতির নেতা দাওয়াত করে, আমি যাই না। মাইকে বলছি ডাইরেক্ট, আমি যাই না। না, ইফতারি মাহফিল করে আমি যাই না, পরিষ্কার কথা। কথা বুঝলি? আমাদের ফুলফুরাতে বড় নেতা এলো, সব কাঠ ফাট দিয়ে পেটেছে, আমি যাইনি। কেন যাব? কথা বুঝতে পারছেন না? ডাক করছেন নাকি আমরা কথা শুনে? মানে বাড়তি জিনিসে কেন যাব? যেটা আমার দরকার সেটা নেবো। হ্যাঁ, কি বলে? আমার দরকার হলো এই আমাদের যেটা ওয়াকফ আইনটা করেছে এটা একটু বলার দরকার আছে, বা বাড়তি নয়। কথা বুঝলেন? এটা না বললে মানুষ সজাগ হবে না। এই জায়গাটা আছে, এখন কিছু বলবে না। 10 বছর পর বলবে, সরকার এসে বলবে, হ্যাঁ কেন্দ্র তিনি সরকার এসে বলবে, হ্যাঁ বিডিও অফ চিঠি পাঠাবে, 5000 পোস্ট, গ্রামে থাকো কত 1000 লোক, দেবে 5000 মিলিটারি পাঠিয়ে। 1000 থাকো 1000, দেবে 5000 মিলিটারি পাঠিয়ে, বলবে এই জায়গাটা তো আইন হয়ে আছে, তো তোমরা তো মেনে নিয়েছো, তোমরা তো মেনে নিয়েছো। এই 2 বিঘে জায়গা এটা সরকার নিয়ে একটা অমুক হোটেল করবে, সরকার নিয়ে অমুক একটা রেস্টুরেন্ট করবে, তখন আমাদের কিছু করার থাকবে না। তাই এখন সময় আছে, আল্লাহ এখন সময় রেখেছে। আমাদের যা ছেলে হবে তারা কিন্তু আমাদের ছোট বড় কথা বলবে। আজ যদি আমরা না এর প্রতিবাদ করি, কি বললাম, আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। 40-50 বছর পরে আমার ছেলেরা এসে দেখবে অন্ধকার, মসজিদ চালাতে পারবে না, মাদ্রাসা চালাতে পারবে না, পয়সা নেই, চালাবে কি? ইমাম সাহেবকে তখন তো 50,000 টাকা মাইনে দেবে কি করে? ইমাম সাহেবের মাইনে তো 50,000 টাকা দেবে কি করে? তখন তো মসজিদের নামে 30 বিঘে জমি ছিল, ওই 30 বিঘে জমি এই চাষ করে অমুক করে ওতে 1 লাখ টাকা মাসে আসতো। হ্যাঁ কি না বল? ওই ছেলে এসে দেখবে তো কিচ্ছু নেই, চালাবে কি করে? তার প্ল্যানিং নামে আমাদের ছেলেরা অন্ধকার দেখবে। আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে কি কন্ডিশনে ফেলতে চাইছে। তাই আমাদের কর্তব্য, এই সামনে কদিন পরে ব্রিগেডে ডাক দিয়েছে, আপনারা সবাই জানেন। ওই ব্রিগেডে একবার যাবার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? একটু বললাম, না বললে হয় না। এটা বাড়তি কথা ওয়াজের মধ্যে বলা উচিত নয়, তথাপি বলছি এটা আমার ইমানি দায়িত্ব। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করবো। এবার মোহাব্বতে তাকবীর দেন দেখি, না আরেক তাকবীর। হলুনি তো জোরে দেন না, আরেক তাকবীর। আরো জোরে দেন দেখি, না আরেক তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করলেন সবাইকে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, তোমার আমার দিন এমনি আসে না গো। তোমার নবী কত কষ্ট করেছিল, তোমার আমার মসজিদ এমনি আসে না গো। তোমার নবী কত কষ্ট করেছিল, তোমার আমার মাদ্রাসা এমনি পৃথিবীর জমিনেতে গ্রামে হয়ে যায়নি গো। তোমার নবী আমার নবী কষ্ট কত করেছিল। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণীরা, সামান্য
হলো সংক্ষিপ্ত সময়ের জন্য আছি, একটু বুঝে নিবার চেষ্টা করেন, বুঝে নিবার চেষ্টা করেন। আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকেতে লুকিয়ে 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 গোপনে 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 মানুষের মাঝে ইসলাম প্রচার করত। গুটি কয়েক ব্যক্তি ইমানের কলেমা জড়িয়ে পড়ল। মক্কার জমিনের মানুষের অত্যাচারেতে ইমানদার গণেরা মক্কা জমিনা থাকতে পারল না। আল্লাহ নবী অনুমতি দিল, আল্লাহ নবী ইমানদারদের অনুমতি দিল, ও আমার সাহাবী গণেরা, তোমরা যদি মক্কা জমিনে থাকো, ওরা তোমাদের রাতের অন্ধকারে লুকিয়ে 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 হত্যা করবে, ওরা তোমাদের ঘরে তোমাদের শরীরে অত্যাচার করবে। আল্লাহ নবীর কথা মতো আল্লাহ নবীর সাহাবীগণেরা মক্কা শরীফ থেকে হাফসা নামক দেশেতে, হাফসি দেশেতে আল্লাহ নবীর সাহাবীগণেরা ওখানে হিজরত করে থাকতে লাগলো। এই নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী এমনি করে গোপনে গোপনে ইসলাম প্রচার করতে থাকেন। গুটি কয়েক সাহাবী ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীর নিকটে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বোনও মুসলমান হয়ে গেছে, হুজুরের বোনও মুসলমান হয়ে গেছে। মক্কা জমিনে দরদাম উঠে গেল, মুহাম্মদকে কে মারতে পারবে, তাকে মক্কার সুন্দরী সুন্দরী মেয়ে দেওয়া হবে, তাকে মক্কা জমিন থেকে 100 লাল উট দেওয়া হবে, 100 দামি উট দেওয়া হবে। মক্কা জমিন উমার তলোয়ারটা উঁচু করে বলেছিল, ও মক্কার আবু জেহেল নেতা, আমি উমার, কাউকে যেতে হবে না, আমি বীর উমার, আমার মতো বীর মক্কা জমিনেতে নাই। আমি উমার মুহাম্মদ সাল্লামের গর্দানটা জুদা করে দেব। উমার তলোয়ারটা হাতে করে নিয়ে একা 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 আল্লাহ নবীর ঘরের দিকে যাচ্ছে। রাস্তার পথে মধ্যে আল্লাহ নবীর সাহাবার সঙ্গে দেখা। আল্লাহ নবীর সাহাবা তিনি কলেমা পড়ে নিয়েছিল। উমর কিন্তু তখন জানতো না। উমর ফারুককে সাহাবা দেখে বলল, উমর তোমার মাথায় এত রাগ কেন? উমর তুমি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? উমর তলোয়ারটা উঁচু করে বলেছিল, ও আমার বন্ধু, আমি মুহাম্মদকে মারতে এসেছি। আল্লাহ নবী সাহাবা উমরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, উমর তুমি মুহাম্মদকে মারবে, মারার আগে তোমার বোনের কাছে যাও। তুমি তোমার বোনাই বোন তো ইমানের কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে। ও যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, তোমার আমার কাছে ইসলাম এত তাড়াতাড়ি আছে না গো, তোমার আমার কাছে কুরআন এত তাড়াতাড়ি আছে না গো, তুমি আমি দিন এমনি পাইনি গো। ওমর ফারুক হুজুর রাগান্বিত হয়ে তলোয়ারটা হাতে করে নিয়ে নিজের বোনের বাড়িতে গিয়ে দেখতে পেলেন নিজের বোন আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করছে। ওমর বোনের কাছে ডাইরেক্ট এসে বলতে লাগলেন, ও আমার বোনাই বোন, তুমি কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো? আল্লাহ নবী সাহাবীর কথা মতো বোন ভয় না করে, বোনাই ভয় না করে বলেছিল, উমর আমি তোমার বোন, আমি তোমার বোনাই ইমানের কলেমা পড়ে আখিরি জামানার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবীর কলেমার দাওয়াতটা শোনার সাথে সাথে উমর বড় পালুয়ান ছিল। উমরের তখন বয়স ছিল 24 বছর, ইয়ং ছিল। উমর বডিওয়ালা মানুষ ছিলেন, গায়ে ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিলেন। উমর নিজের বুনাইয়ের মাথাটা ধরে একটার পর একটা ঘুষি মারতে থাকে। বুনাইয়ের মাথা ফেটে গেল, বুনাইয়ের দাঁত ভেঙে গেল, বুনাইয়ের নাক ফেটে গেল, বুনাইয়ের চোখ
চোখ ফেটে গেল। বুনাই চিৎকার করে বলতে লাগে, উমর তুমি যতই মারো গো, আমি মুহাম্মদকে ছাড়বো না। বুনাইকে এমন করে মারছে বলে বোন দৌড়ে চলে এসে উমরকে আটকাতে থাকে। উমর হাতটা ঘুরিয়ে বোনের মুখে একটা জোরে কিল মেরে দিল। কিল মেরে দিবার সাথে সাথে বোনের মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। যতই হোক ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের ভালোবাসা আল্লাহ তরফ থেকে করে দেওয়া হয়েছে যুবকেরা। উমরের মনে মায়া চলে এলো, বোনের কপাল থেকে রক্ত জোরে জোরে পড়ছে। উমর মারা বন্ধ করে দিয়ে বোনের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, ও আমার বোন আমি তোমাকে আর মারবো না, ও আমার বোন আমি তোমাকে আর মারবো না, তুমি কি পড়ছিলে আমাকে বলো। বোন উমরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, উমর আমি আল্লাহ পাকের বাণী পড়ছিলাম। আল্লাহ পাকের বাণী শুনতে গেলে নাপাক হালতে থাকলে হবে না, উমর গোসল করে এসো। উমর ফারুক সঙ্গে সঙ্গে বোনের কথা মতো গোসল করে পবিত্র হয়ে আসলো। উমর ফারুক বসে গেল। উমর ফারুকের বোন আল্লাহ পাকের কুরআন পাকের আয়াতটা খুলে তাহা মান জান্না আলাইকাল কিতাবা সূরা তাহাটা উমরের বোন পড়তে লাগলো। পড়ার সাথে সাথে আল্লাহ উমরের কলমেতে কলেমার বাণী ঢুকিয়ে দিল। উমরের অন্তরকে নরম করে দিল। উমরের চোখে পানি চলে এলো। সে উমর ফারুক তলোয়ারটা হাতে করে নিয়ে কলেমা পড়বে বলে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে দরজা ঠুকা দিতে থাকে, হুজুর দরজা খুলুন, আমি উমর এসেছি। সাহাবারা ভয় খেয়ে গেছে, উমর নবীর ক্ষতি করে দেবে নাকি। আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে হাসতে বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ গতকাল রাতের বেলাতে আমি আমার রবকে বলেছিলাম আল্লাহ হয় আবু জেহেলকে দেন নাহলে উমরকে দেন, হয় আবু জেহেলকে দেন নাহলে উমরকে দেখেন। ও আমার সাহাবারা ভয় করো না, আল্লাহ পাক আমি নবী আমার দোয়া কবুল করে নিয়েছে বলে আল্লাহ পাক উমরকে পাঠিয়ে দিয়েছে। দরজাখানা খুলে দেয়া হলো। উমর তলোয়ারটা হাতে করে নিয়ে আল্লাহ নবীর নূরের পায়ের কাছে তলোয়ারটা রেখে দিয়ে আল্লাহ নবীর নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণেরা উমর তলোয়ারটা হাতে করে নিল, কলেমার বাণী পড়ে নিল। আল্লাহ নবীকে বলে দিল, হুজুর আর ভয় খাবেন না হুজুর, আপনি লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করছেন, আপনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন, আজ থেকে উমর ইমানের কলেমা পড়ে এনেছে হুজুর। হুজুর আপনি আমার সঙ্গে চলুন, কি আপনাকে নামাজ পড়তে বাধা দেবে? হুজুর আমি যুবক উমর, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে কে নামাজ পড়তে বাধা দেয়, আপনার কে ক্ষতি করে দেয়? এই নওজওয়ান তরুণেরা ইসলামের প্রথমেতে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া হতো। আল্লাহ নবী সাহাবী তলোয়ারটা কাঁধে করে নিয়ে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মক্কা